আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে মিনি রসগোল্লার রেসিপি। আর এই রসগোল্লাগুলো দেখতে যেমন ছোট ছোট, খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। একদমই রসের টইটুম্বুর একটি রসগোল্লা। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল ভিডিও শুরু করে দিচ্ছি। তার আগে আমি আবারও আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এতে করে বুঝতে সুবিধা হবে। বন্ধুরা এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। বন্ধুরা, আজকে রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই চুলার উপর বসিয়ে দিয়েছি। আর এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে পানিটা হালকা কুসুম গরম হয়ে আসলেই এখানে আমি অ্যাড করে দিব 1 কাপ গুঁড়া দুধ। বন্ধুরা, আমি এটা ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে ফুল ক্রিমের যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন, এতে করে কিন্তু অনেক বেশি ছানা হবে। বন্ধুরা, আমি নেড়ে চেড়ে একটা বলক তুলে নিচ্ছি। তারপর আমি চুলাটাকে একদমই অফ করে দিব। আর ছানা তৈরি করার সময় অবশ্যই চুলা অফ করে ছানা তৈরি করার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি একটা ভিনেগার নিয়েছি। এখন আমি একটা মেজারমেন্ট কাপে 2 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিনেগার যতটুকু নেবেন সাথে সম পরিমাণে পানিও নিয়ে নেবেন, এতে করে ছানা কাটা অনেকটাই সুন্দর হবে। তো দেখেন বন্ধুরা, আমি অল্প অল্প করে ভিনেগার দিয়ে তারপর আমি ছানাটা কেটে নিচ্ছি, কীভাবে দেখতেই পাচ্ছেন। তারপর আমি এভাবে করে 2 থেকে 3 স্টেপে একটু একটু করে ভিনেগার দিয়ে তারপর আমি ছানাটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, এখন কিন্তু পুরোপুরি চুলাটা অফ আছে, চুলা কোনো মতেই জ্বালিয়ে দেওয়া যাবে না, এতে করে ছানাটা অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখেন বন্ধুরা, ছানাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার ওপরেই আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে পানিটাকে ঠান্ডা করে নেব। দেখেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর ছানার উপর দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি চলে যাব সেঁকে নেওয়ার জন্য। তার আগে শাকনার মধ্যে একটা সুতি পাতলা কাপড় বসিয়ে দিয়েছি সাদা কালারের। বন্ধুরা, এখানে কালারিং নিতে যাবেন না, এতে করে কালারটা ছানার ভিতর উঠে আসতে পারে, তার জন্য সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, সেঁকে নেওয়া হয়ে গেছে। তারপর আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে ছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে ভিনেগারের টকটক ভাব আর এক্সট্রা যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। তো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এভাবে করে নিগড়িয়ে তারপর এটা ঝুলিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, যাতে করে ছানার ভিতর এক্সট্রা কোনো পানি না থাকে। আধা ঘন্টা পর আমি ফিরে এসে দেখাবো ছানাটা কতটা ঝরঝরে হয়েছে। বন্ধুরা, আমি আধা ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম, তারপর এভাবে করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ছানা নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচের হাফ চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি। তারপর আমি ছানাটাকে এভাবে ঝরঝরে করে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, ছানাটা অনেকটাই সুন্দর হয়েছে। এখন আমি হাত দিয়ে ডলে ডলে একটা ক্রিমের মতো করে নেব। বন্ধুরা, রসগোল্লা তৈরি করার জন্য আমরা প্রথমে ছানাটাকে ভালোভাবে মাখিয়ে একদম ক্রিম ক্রিম করে নিতে হবে, এতে করে রসগোল্লাগুলো একদমই নরম আর তুলতুলে হবে। এখন আমি রসগোল্লার শেপগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যেহেতু মিনি রসগোল্লা তৈরি করব, তার জন্য একদমই ছোট ছোট করে রসগোল্লাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এভাবে ছোট ছোট করে রসগোল্লা তৈরি করলে দেখতেও সুন্দর, আর বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করবে। একসাথেই অনেকগুলো রসগোল্লা খেয়ে তারা অনেক বেশি প্রশংসা করবে। বন্ধুরা, এখন আমি একটা একটা করে নিয়ে এভাবে করে হাতের তলানিতে গুঁড়িয়ে গুঁড়িয়ে রসগোল্লাগুলো বানিয়ে নেব। আর বানাতে খুবই সহজ, একদমই ক্লিন হচ্ছে। দেখেন রসগোল্লার গায়ে কিন্তু একটুও ফাটল নেই। বন্ধুরা, আমি একইভাবে সবগুলো রসগোল্লা একই রকম করে বানিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো রসগোল্লা বানানোর পর কেমন হয়েছে। দেখেন খুবই সুন্দর হচ্ছে। এখন আমি সবগুলো রসগোল্লা একসাথে করে নিয়ে চলে এসেছি। দেখেন বন্ধুরা, 1 কাপ গুঁড়া দুধের ছানা থেকে এখানে কিন্তু অনেকগুলো রসগোল্লা হয়েছে। আর এগুলো সিদ্ধ করার পর কিন্তু একদমই ফুলে যাবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি সসপ্যানের মতো। এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনি। এটা আমি একটা শিরা তৈরি করে নেব, আর এই শিরাতেই আমি রসগোল্লাগুলো সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি 1 কাপ চিনি দিয়েছি, এখানে দিয়ে দিব 6 কাপ পানি। বন্ধুরা, এখানে অবশ্যই পাতলা শিরা বানানোর চেষ্টা করবেন। আমি একেবারে বেশি করে শিরা বানিয়ে নিচ্ছি, আর এই শিরাতে আমি আজকের রসগোল্লাগুলো সিদ্ধ করব। বন্ধুরা, আমি এখানে গুনে গুনে 6 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই পাতলা শিরার মধ্যে রসগোল্লা সিদ্ধ করার চেষ্টা করবেন, এতে করে রসগোল্লাগুলো একদমই নরম আর অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
আমি কিছুক্ষণ জাল করার পর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। শিরাটাকে যখন ফুটে উঠবে তখন আমি যে বানিয়ে রেখেছিলাম রসগোল্লাগুলো, সেই রসগোল্লাগুলো এখানে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে একটু হালকা ঢাকনা ছাড়া রান্না করে নিব। দেখেন বন্ধুরা, দেওয়ার সাথে সাথেই প্রথমে নিচে চলে গিয়েছিল, তারপর আপনা আপনি কিন্তু ওপরে চলে আসছে। এখন আমি একটা চামচের সাহায্যে হালকা একটু নড়িয়ে চড়িয়ে দিব। নড়িয়ে চড়িয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করে দেখাবো 10 মিনিটে কতটুকু ফুলে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো 10 মিনিট, তারপর 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি। দেখেন আমি একটু নড়িয়ে তারপর খুলে নিচ্ছি। আর এখন দেখেন মিষ্টিগুলো কতটা ফুলে গিয়েছে। আরও যদি আমি 30 মিনিটের মতো সিদ্ধ করে নিই তাহলে কিন্তু একদমই ফুলে টইটুম্বুর হয়ে যাবে। বন্ধুরা, আমি এই মিষ্টিটা মোট 30 মিনিট থেকে 40 মিনিটের মতো সিদ্ধ করে নিব, এতে করেই মিষ্টিগুলো একদমই সুন্দরভাবে হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি আবারও ডেকে দিচ্ছি, তারপর আমি 30 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 30 মিনিট পর একদমই রেডি হয়ে গিয়েছে। দেখেন এখন কিন্তু মিষ্টিগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আর মিষ্টি পারফেক্টভাবে সিদ্ধ হবে কিভাবে সেটা বোঝার উপায় আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখলেই বুঝে নিতে পারবেন। দেখেন বন্ধুরা, এখন কিন্তু শিরার নিচে চলে গিয়েছে রসগোল্লাগুলো। এখন আমি তারপরে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি রসগোল্লা সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য। বন্ধুরা, আমি একটা বাটিতে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি, আর এই পানির মধ্যেই আমি রসগোল্লাগুলো ছেড়ে দিব। দেখেন আমি দুটো রসগোল্লা ছেড়ে দিব, দুটোই কিন্তু নিচে চলে গিয়েছে। আর যদি দেখেন রসগোল্লাগুলো এখনও বেশি আছে, তার মানে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আমার রসগোল্লাগুলো একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এটাকে আমি 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নেব আর শিরা খেতে দেব। 1 ঘন্টা পর ফিরে এসে দেখাবো 1 ঘন্টা পর কতটা সুন্দর হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা, আমি 1 ঘন্টা পর চলে এসেছি। এখন কিন্তু রসগোল্লাগুলো একদমই টইটুম্বুর হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে এটা সারা রাত রেখে দিতে পারেন, এতে করে আরও সুন্দর হবে। আর মিষ্টি বা রসগোল্লা যত ঠান্ডা হবে খেতে কিন্তু দারুণ হয়ে থাকবে। বন্ধুরা, এখন আমি একটু সার্ভ করে দেখাবো একটা সার্ভিং ডিশে। দেখেন 1 কাপ গুঁড়া দুধ থেকে কতগুলো রসগোল্লা হয়েছে, তাও আবার মিনি রসগোল্লা। এগুলো বানিয়ে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে দারুণ হয়ে থাকে আর বানানো খুব সহজ। আর বাচ্চারা যদি এই রসগোল্লাগুলো পেয়ে থাকে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে, কারণ দেখতে একদমই ছোট ছোট বলে তারা ছোট জিনিস খুব বেশি পছন্দ করে। তো বন্ধুরা, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখানোর পর আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেখাবো প্রতিটা রসগোল্লা থেকে কতটুকু করে রস বের হচ্ছে। আর এভাবে করে রসগোল্লা বানিয়ে আপনারা মেহমানদারি করতে পারেন, তারাও খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। বন্ধুরা, আমরা বাজার থেকে কেনার চেয়ে হাতে তৈরি করা ফ্রেশ জিনিস যদি খেয়ে থাকি, এতে করে স্বাস্থ্যের জন্যও অনেক বেশি উপকার, এবং কি বাজারের ভেজালযুক্ত জিনিস থেকে আমরা অনেক বেশি বিরত থাকব। বন্ধুরা, আমি এখন অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। কতগুলো রসগোল্লা হয়েছে। আজকের রসগোল্লা দেখে আমি বেশি খুশি হয়েছি, কারণ রসগোল্লা অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এখন আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেখাবো। আর যতক্ষণে আমি এই রসগোল্লাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমার বন্ধুদের কাছে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এখন আমার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।